এসো হর্ষ, এসো। ভালো হয়েছে তুমি এসে গেছো। আমরা এখানে আমাদের হবু জামাইদের জন্য একটা বিধি পালন করতে চলেছি। এবার তারা আর প্রিয়া এই বিধি সম্পন্ন করবে। বন্ধ করে দিলি। আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। তুই শাস্তি পাবি তারা। প্লিজ ওকে ক্ষমা করে দিন। চুপ কর মেয়ে, মধ্যখানে কথা বলার সাহস কি করে হলো? এবার তুইও শাস্তি পাবি। দেখুন, এ আপনাদের কাছে ক্ষমা চাইছে, একে শাস্তি দেওয়ার কি প্রয়োজন? ক্ষমা করা বা না করা আমাদের হাতে। তুমি চলো এখান থেকে, চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? চলো এখান থেকে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আর আপনারা কি করতে চলেছেন তারা আর প্রিয়ার সাথে? বেশি প্রশ্ন করো না, তোমার শরীর খারাপ। দুপুর থেকে তুমি কিচ্ছু খাওনি। দেখুন দেখুন, আমার খিদে নেই, আমি খাবো না। নাও খাও। আমি খাবো না। বিয়ে বাড়িতে তোমাকে অভুক্ত কি করে রাখবো? খাও না, খাও। আমি খাবো না। খাও এটা। খাবো না আমি। খাও। আমি তো বললাম আমি খাবো না। খাও। খাবো না আমি। খাও এটা। কেমন লাগলো স্যুপ বাবা হর্ষ? এবার তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না হর্ষ, যেতে পারবে না। যদি আমি এখান থেকে পালাবার চেষ্টা করি তাহলে ওরা আমার সাথে সেটাই করবে যারা শুভঙ্করের সাথে করেছে। তারা
ভুল হয়ে গেছে। ক্ষমা নয়, তুই শাস্তি পাবি তারা। প্লিজ ওকে ক্ষমা করে দিন। চুপ করবে, মধ্যিখানে কথা বলার সাহস কি করে হলো? এবার তুইও শাস্তি পাবি। তো এই শাস্তি পেয়েছে এরা দুজন, বিধি সঠিকভাবে সম্পূর্ণ না করার। বেচারি স্নেহা, ও আমার মতো এখানে ফেঁসে রয়েছে। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে এখান থেকে বাইরে বেরোনোর। তুমি তুমি এখানে কি করছো? আপনি সেই না যিনি আমাকে ফোন করতে বাধা দিয়েছিলেন? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। না, আমি এখান থেকে যাব না। আর আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ আমি জানতে পারছি যে এখানে আসলে হচ্ছেটা কি। ভগবানের দেবী, তুমি এখান থেকে চলে যাও। কেউ আমাদের একসঙ্গে দেখে ফেললে তোমার সাথে আমিও মরে যাব। কে মারবে আমাদের? আমি জিজ্ঞেস করছি, কে মারবে আমাদের? আপনি আপনি এসব জিনিসপত্র ব্যবহার করছেন বিয়েতে? এটা কি ধরনের বিয়ে? যতক্ষণ বিয়ে শেষ না হয় তুমি এই ঘরেই চুপচাপ পড়ে থাকো, কোনো প্রশ্ন না করে। যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো। কে মারবে আমাদের? আর এসব বিয়ে শেষ হওয়ার পর কি হতে চলেছে? কেউ আমাদের কথা শুনে নিয়েছে। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল। উনি এই শাড়িগুলো কেন লুকোচ্ছিলেন? এসে গেছো তোমরা? এসো, ভেতরে এসো।